নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 9 মে, শুক্রবার। এখন বাজে সকাল 9:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আমি এই 5 মিনিট আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে বাড়ি ফেরার সময় একটু বাজারে গেছিলাম। ভেবেছিলাম যে আজকে একটু মাছ আনবো, কিন্তু বাজারে গিয়ে দেখলাম মাত্র দুটো দোকানই বসেছে, মানে মাছের দুটো দোকান বসেছিল। আর সেরকম মাছই ছিল না, মানে রুই, কাতলা আর একটু তেলাপিয়া এই ছিল। তো মাছ আর নিয়ে নিই, একটু মাছের ডিম আর মাছের তেল নিয়ে বাড়ি ফিরলাম। এখন এগুলি বেছে ধুয়ে নেব। আর আজকে আর আমি আমার জন্য ব্রেকফাস্ট কিছু বানাবো না, কারণ সকালবেলা তুলতুলের জন্য যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম তো একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে, তাই ওখান থেকে কিছুটা তুলে রেখেছিলাম। তো এই সুজি, মানে দুধ সুজি বানিয়েছিলাম, দুধ সুজিটা একটু গরম করে মুড়ি দিয়ে খেয়ে নেব। তখন মাছের ডিম আর তেলটা ভালো করে বেছে ধুয়ে রেখে দুধ সুজিটা গরম করে মুড়ি দিয়ে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর তার সাথে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। টমেটো দিয়ে টক ডাল করবো, তো ওই জন্য মুসুরির ডালটা এখানে সেদ্ধ হচ্ছে। আর এখানে মাছের তেলের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন আর মাছের তেল সব একবারে বসিয়ে দিয়েছি। আর তুলতুলের জন্য আলু দিয়ে লাউয়ের একটা তরকারি করব। এবার এই লাউ আলুটা কেটে নেব আর ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দেব। এখন বাজে 10:25। আর এদিকে টমেটো দিয়ে টক ডাল, তুলতুলের জন্য আলু দিয়ে লাউয়ের তরকারি, পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে মাছের তেল পটকার চচ্চড়ি, এই রান্নাগুলো হয়ে গেছে। পরশুদিন যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এখানে মাছের ডিমের বড়াগুলো ভাজা হচ্ছে। সিঙ্কে বেশ কিছু বাসন কুসন জমে গেছে, এখন এগুলো মেজে ধুয়ে রাখবো। তখন মাছের ডিমগুলো ভেজে ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ওর মধ্যে তুলতুলের জন্য একটা ডিম দিয়ে রেখেছি। আর তারপর গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবে আজকে আর তুলতুলের জন্য লেবুর রসটা করিনি, আজকে তুলতুলকে গ্লুকোজের জল খাইয়ে দেব। আর এখন আমি রেডি হয়ে আর কিছুক্ষণের মধ্যে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। ছুটি হয় 11টায়, বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় দিন 11:30, 11:40 এরকম বেজেই যায়। ওই ঝোলার চক্করে এতটা দেরি হয়ে যায়, তারপরেও মন ভরে না। এখন বাজে 12টা, আর আমরা এই 15-20 মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম। আজকে আমাদের স্কুল থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। তুলতুল কিছুতেই আসতেই চাইছিল না। ছুটির পর প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন ঝুলা ঝুলল। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তুলতুলকে একটু গ্লুকোজের জল বানিয়ে দিলাম। আর এবার এদিকে ভাতটা বসিয়ে দেব। তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর
তুলতুল এখানে বসে টিভি দেখছে, আর ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে গেছে। কিছু জামা কাপড় কেচে রেখেছি, এবার এগুলো মেলে দেব, তারপর তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। কি হয়েছে, কি হয়েছে? চল, কি হয়েছে? কেন ডাকছিস? কি কি হয়েছে বাবা? কি হয়েছে মা? ছোট মাথা কি হয়েছে মা? এখন বাজে 2:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেছিলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর 10-15 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। লাঞ্চ করে উঠে তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সব সারব। গুড ইভিনিং, এখন বাজে 6:05, আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই 3:20-25 নাগাদ বেডে এসে একটু শুয়েছিলাম। শোয়ার 5-7 মিনিটের মধ্যেই ঘুম। এই 15-20 মিনিট আগে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। আর তুলতুল এখন বাবার সাথে খেলা করছে, আর আমি এদিকে বিকেলের কাজকর্মগুলো সারছি। হ্যাঁ, রিয়াংশী দিদি কি বলছে? এখন বাজে 7:20, আর তখন আমি বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারছিলাম, আর তুলতুল বাবার সাথে কিছুক্ষণ খেলা করলো। তারপর তুলতুলের বাবা আজকে সকালে ওর জন্য আইসক্রিম এনেছিল, তো ওকে না দেখেই ওটা ফ্রিজে রেখে দিয়েছিল, তো বিকেলে বের করে দিল। সেই আইসক্রিমটা বসে বসে প্রায় 15-20 মিনিট ধরে খেলো। হ্যাঁ বল বল। চোট লেগে যাবে নাকে? ও কি করে? নাকে চোট লেগে গেল? হ্যাঁ বাবা, হ্যাঁ। আর আমি এদিকে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে দেবো। বাবা এ দেখ সারা ঘরে ইরেজার পড়ে আছে, ইরেজারগুলো তো মঙ্কি। চল দুধটুকু খেয়ে নিবি বাবা। ওই দেখো সব কিছুতে না। হ্যাঁ বল। তোর তো সমানে চোট লাগতেই থাকে, কখনো পায়ে কখনো নাকে। কি নিবি? পাথর? না এখন আর পাথর নিতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবো, চল লাগে দুধটা খেয়ে নে। হ্যাঁ কোনটা? এখন কি তুই কালার করবি? করবি না? আচ্ছা ঠিক। হ্যাঁ বাবা। কোনটা বাবা? ওটা উইন্ডো। হ্যাঁ হামটি ডামটি। হ্যাঁ এখন বাজে 8:30, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে কিচেনে যে 2-1 কাজ বাকি ছিল সেগুলো সব সেরে কিছুক্ষণ যোগা করে
প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। আজকে স্কুলের কোনো হোমওয়ার্ক দেয়নি, তবে হলিডে হোমওয়ার্ক প্রচুর দিয়েছে। হ্যাঁ বাবা, বাবু কাছে ও তাই তো, ওই যে মিষ্টি খাচ্ছে না, ওই জন্য চিনি খাচ্ছে, বেশি চিনি খেতে নেই না। জনি জনি এই যে হ্যাঁ হ্যাঁ বাবা, তুই শুধু না, তুই শুধু এরকম পেজ উল্টাতেই থাকবি, পড়তেও তো হবে। হ্যাঁ কে এটা, কে এটা? মিষ্টি। ও চলো পড়ো। হ্যাঁ বাবা, হ্যাঁ চুবিচিক্স বলো তাড়াতাড়ি, বলো কোনটা বলবি, তাহলে কোনটা পড়বি বল, কোনটা? ওটা ওটা ওরকম ভাবে পড়লে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই আবিরের প্যাকেটগুলো যদি ফেটে যায় না, তাহলে সারা ঘরময় আবির ছড়িয়ে যাবে। কোথা থেকে বের করলে এগুলো, সেখানে রাখবে, দেখেছো? কি বলবো কি বলবো। এখন বাজে 10:10, আর 9:20-25 মধ্যে তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটাও করে নিয়েছি। আর তারপরে কিচেনে এসে তুলতুলার ধানের জন্য প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে তুলতুলার জন্য আলু আর পটল সেদ্ধ দিয়েছি, আর ওবেলার একটু ডাল রয়েছে। আর এবার তুলতুলার ধানে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে যাবে। এখন বাজে 12:15, আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি সময়ের মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে একটু টিভি দেখছিল। সে ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। পেরে নিয়ে এসে শোয়ানোর পর আমার সাথে কিছুক্ষণ খেলা গল্প এইসব করতে করতে এই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে সবে মাত্র বেডে এসেছি, আর লোডশেডিং হয়ে গেল। এই এতক্ষণ ধরে তুলতুলকে হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম। এই 2-4 মিনিট আগেই কারেন্টটা আসলো। আসলে ইনভার্টারের কানেকশানটা এই ঘরে লাইটের সাথে করা আছে, কিন্তু ফ্যানের সাথে করা নেই, যার জন্য লোডশেডিং হয়ে গেলে লাইট তো জ্বলবে কিন্তু ফ্যান চলবে না। আর এই যত গরম বাড়বে ততই লোডশেডিং হবে, আর তার সাথে মশার উপদ্রব। এই যখন কারেন্ট চলে গেল, মানে লোডশেডিং হলো, তখন আমি একবার ভেবেছিলাম যে মশারিটা খুলে ফেলবো, কিন্তু তারপর ভাবলাম মশারি খুলে ফেললে তো মানে 2 সেকেন্ডও স্থির থাকা যাবে না, এত মশা কামড়াবে, তাই আর মশারিটা খুললাম না। আর এখন আমি তুলতুলের এই ফাইলটা নিয়ে বসেছি। এখান থেকে সমস্ত কিছু মানে স্কুলের আর যেগুলো জরুরি এই দুটো কাগজপত্র সব আলাদা আলাদা করতে হবে। মানে স্কুলের যে সার্টিফিকেট, রেজাল্ট, তারপর ওই কার্ড, এগুলো সব একটা ফাইলে রাখবো, আর তুলতুলের বার্থ সার্টিফিকেট আরও যা যা আছে সেগুলো আরেকটা ফাইলে রাখতে হবে। এই এক ফাইলে সব কিছু রেখে মানে হচপচ হয়ে গেছে, যার জন্য একটা যখন দরকার হয় তখন অন্যটা বেরিয়ে পড়ে, মানে খুঁজতে হয় অনেকক্ষণ ধরে। আর এই সব কাজ করার আদর্শ সময় হলো এই যে এখন, মানে তুলতুল রাত্রেবেলা ঘুমিয়ে পড়ার পরেই আমি এই সব কাজ করতে পারি, নাহলে সারাদিনে তো কিছুতেই সম্ভব হবে না।
তুলতুল যখন স্কুলে থাকে, মানে স্কুলের টাইমিং তো এখন একটু কম, মানে 9:45 থেকে এখন তো 11টা অবধি গরমের জন্য করে দিয়েছিল, নাহলে তো এমনিতে 9টা থেকে 12টা। ওই 3 ঘন্টা আমি কি যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ সারি আমি জানি। মানে একটা সেকেন্ডের জন্য আমি বসি না, যে ওই 3 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কিছু সারতে হবে। আর এই শনি রবিবার যদি ছুটি থাকে তাহলে তো আর আমার নিস্তার নেই। এই দুটো দিন যে কিভাবে কাটে সে আমিই জানি। আর সোমবার থেকে তো তুলতুলতে সামার ভ্যাকেশন স্টার্ট হবে। আর এদিকে আবার সোমবার থেকে সামার ক্যাম্পও শুরু হবে 4 দিনে, যেটা গতকাল রাতেই বলেছিলাম। আজকে সামার ক্যাম্পের নোটিশ চলে এসেছে। 4 দিন হবে 2 ঘন্টা, মানে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত। আর আগামীকালকে থেকে ভাবছি, যেহেতু ওই গরমের ছুটিতে কিছুদিনের জন্য ও বাড়িতে যাব, তাই আস্তে আস্তে ব্যাগপত্রগুলো গোছানো শুরু করব, নাহলে খুব চাপ হয়ে যায়। প্রতিবারই তাই হয়, যতই গোছাই না কেন গোছানো আর শেষ হয় না। যাই হোক, এখন বসে বসে এই কাজটাই সারি। এই কাজগুলো সারতে ভালো সময় লাগবে, তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।